নমস্কার, আমি দুলাল স্যার, একজন অভিজ্ঞ প্রবীণ অধ্যাপক। আপনাদের শাস্ত্রে উল্লিখিত কিছু উক্তি বলছি, মন দিয়ে শুনুন। উক্তিগুলো প্রথমে সংস্কৃত ভাষা বলবো এবং তারপর বাংলায় অনুবাদ করব। 1 নম্বর, পঞ্চবর্ষেণ লালয়েৎ, পঞ্চবর্ষাৎ পঞ্চদশ বর্ষেণ পীড়য়েৎ, পঞ্চদশ বর্ষাৎ বন্ধুমত আচরেৎ। অর্থাৎ 5 বছর পর্যন্ত সন্তানদের খুব আদর যত্ন করতে হয়। তারপর 5 বছর পর থেকে 15 বছর পর্যন্ত খুব শাসন করতে হয়। তারপর 15 বছরের পর থেকে বন্ধুর মতো আচরণ করতে হয়। 2 নম্বর, উদেতি সবিতা তাম্রস্তাম্র এবাস্ত মেয়েটি চ সম্পতৌ চ বিবতৌ চ মহতা মেঘরূপতা। অর্থাৎ সূর্য যখন সকালে আকাশে ওঠেন তখন তার রং থাকে তামার মতো লাল, আবার যখন অস্ত যান তখনও তার রং থাকে তামার মতো লাল। সেরূপ যারা মহৎ ব্যক্তি তাদের আনন্দ শোক দুঃখে একই রকম মনোভাব থাকে। এবার 3 নম্বর, অমৃতং শিশিরে বন্যী, অমৃতং বালভাষিতম, অমৃতং গুণবতী ভার্যা, অমৃতং পণ্ডিতপুত্র। অর্থাৎ এখানে অমৃতের কথা বলা হয়েছে 4টে অমৃতের কথা। 1, শীতকালে আগুন অমৃতের মতো মনে হয়। 2, ছোট ছোট শিশুগুলি যখন আধো আধো ভাষায় কথা বলে তখন অমৃতের মতো মনে হয়। 3, স্ত্রী যদি গুণবতী হয় অমৃতের মতো মনে হয়। চতুর্থত, পুত্র যদি পণ্ডিত হয় অমৃতের মতো মনে হয়। তাও শুনুন, মাতরং পিতরং বৃক্ষ নততিষ্ঠেৎ সসম্ভ্রম, বিনাজ্ঞয়া নবিশেৎ সংস্থিত পিতৃশাসনে। অর্থাৎ যদি তুমি কোথাও বসে থাকো তখন সেখানে যদি তোমার বাবা মা উপস্থিত হন তখন তুমি সঙ্গে সঙ্গে সম্মান প্রদর্শনপূর্বক উঠে দাঁড়াবে এবং যতক্ষণ না তোমাকে তারা বসতে বলছেন ততক্ষণ তুমি বসবে না। আজ এ পর্যন্তই, পরে আরও হবে। নমস্কার।